এই একটা দিন যেখানে সবাই এক হই, সবাই এক হয়ে যায়। আমরা যেই সময় পার করে আসছি আর কখনো যেন সেই জায়গাটা না দাঁড়ায়। ডিরেক্টরদের সম্মান আনার যে জায়গাটা সেটা হচ্ছে এবারের এই নির্বাচন। ডিরেক্টরসদের কিছু কষ্টের জায়গা আছে, আমি চাই সবার কাজ করার একটা পরিবেশ তৈরি করা। সিনিয়র জুনিয়র মিলে যে জিনিসটা আসবে আমার মনে হচ্ছে অসম্ভব সুন্দর একটা ডিরেক্টরস গিল্ড হবে। প্ল্যাটফর্মটা হবে সবার। প্রতিবারই নির্বাচন করি, হারার পরেও করি, কারণ ভালোবাসি জায়গা থেকে। আরে উৎসব মানে কি, ঈদ ঈদ লাগে, মানে মনে হচ্ছে যে আরেকটা ঈদ। আর আমাদের এই ভালোবাসা বা আমাদের সংগঠনের প্রতি ভালোবাসা এইখানে না আসলে বোঝা যায় না। মানে আমরা মনে হয় যে এই দিনটার জন্য ওয়েট করি যে আমরা সবাই এক হই। এমনি তো মিডিয়ার মানুষ এক হতে পারে না, যে যার মতো করে ব্যস্ত থাকে। এই একটা দিন যেখানে সবাই এক হই, সবাই এক হয়ে যায়। আর আমি বলতেছিলাম না যে আসলে প্যানেল বলে কথা নাই, আমরা তো সবাই এক। আমরা সবাই এই প্রাণের ডিরেক্টরস গিল্ডের জন্য কাজ করে যাব এবং আমরা যাচ্ছিও তাই। আমি কেন দাঁড়ালাম সেটা বরং বলি না, মানে আমার দাঁড়ানোর ইচ্ছেটাই হচ্ছে যে আমরা যেই সময় পার করে আসছি, যে অস্থিরতা পার করে আসছি মাঝে, সেইটা আমাদের আর কখনোই যেন সেই জায়গাটা না দাঁড়ায়, আমরা এরকম একটা জায়গায় না পৌঁছাই, সেটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে যে ডিরেক্টরসদের কিছু কষ্টের জায়গা আছে যে আমরা এখনও রেকগনাইজ না সরকারিভাবে, বা আমাদের জায়গা যেই আমরা জায়গা বলছে আমাদের ডিরেক্টরস গিল্ডের কার্ডের কথা যদি বলি, এটার যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আসলে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। আমরা এইটা একটা চাই, আমি পার্সোনালি চাই। আরেকটা চাই হচ্ছে কাজ করার একটা ফিল্ড, মানে কাজ করার ফিল্ড বলতে হ্যাঁ আমি একজন ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর কাজ করছি, তার মানে তো এই না যে বাকি সবাই কাজ করবে না বা কাজ করার পরিবেশ তৈরি করে দেব না। আমি চাই সবার কাজ করার একটা পরিবেশ তৈরি করা। এটা এখন ওই ওয়াইজই কাজ হবে, যে ওয়াইজ যে যেমন যেভাবে পারে সবার সহযোগিতা, চ্যানেল হোক, আমাদের গিল্ড হোক, প্লাস শিল্পী, সবাই মিলে যেন একটা কাজ করার পরিবেশ হয়। কারণ অনেক পরিচালক আছে ফ্রাস্ট্রেটেড যে আমরা কাজ করতে পারছি না বা আমাদের অনেক কিছুই আমাদের গ্রিপে না। যেন এই সহজ জায়গাটা তৈরি হয় কাজ করার, সেই চেষ্টাটা করে যাব। আল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, আমাদের সিনিয়রদের নিয়ে, আমাদের জুনিয়রদের নিয়ে যেন একটা গুড টিম হয়, আমরা এটাই চাই। আমি এই কথাটা তো এতক্ষণ বলছিলাম যে প্ল্যাটফর্মটা হবে সবার। প্ল্যাটফর্মটা বেসিক্যালি সিনিয়র না বা হেভিওয়েট পরিচালক না, কাজ করার ফিল্ড তৈরি করা জরুরি। এটার সাথে অনেক কিছু, এটার সাথে আরও অনেক কিছুই আছে, সেগুলো যেন আমরা সব সহজ করে নিয়ে আসতে পারি, যেন এখানে আর ভেদাভেদটা না থাকে, ওরাই কাজ করছে আমরা কাজ করতে পারছি না, এইটা যেন আর না হয়। ডিরেক্টরস গিল্ড হচ্ছে আমাদের ভালোবাসার একটা সংগঠন, আমাদের প্রাণের স্পন্দন, এবং আমরা ডিরেক্টররা সবাই একসাথে কাজ করে ডিরেক্টরদের সম্মান আনার যে জায়গাটা সেটা হচ্ছে এবারের এই নির্বাচন। তো চারিদিক দেখে মনে হচ্ছে উৎসব মুখর এবং অনেকের সাথে দেখা হচ্ছে। এবং আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে যে ইয়ং ব্লাড সবসময় পজিটিভ। ইয়াং এবং সিনিয়র দুইটা মিলে, সিনিয়র জুনিয়র মিলে যে জিনিসটা আসবে আমার মনে হচ্ছে অসম্ভব সুন্দর একটা ডিরেক্টরস গিল্ড হবে, যেটা নাকি অনেক দিন পর নক্ষত্রের মতো জল করবে। আমার বিশ্বাস সব কিছু খুব ভালো হবে। আমি আসলে ডিরেক্টরস গিল্ডকে খুব ভালোবাসি এবং আমি কিন্তু তাই প্রতিবারই নির্বাচন করি। যেমন আমি একবার 2 ভোটে হেরেছিলাম, লাস্ট টাইম আমি 3 ভোটে হেরেছিলাম, হারার পরেও করি, কারণ ভালোবাসি জায়গা থেকে। সো আমার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। আমি যেহেতু কার্যকরী নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দাঁড়িয়েছি, সো আমি আশা করছি যে এবার আমি উইন করব। আমার প্ল্যানিংটা আসলে আমি এখনই বলবো না, আমি সময় আমার কাজ কথা বলবে। তবে 2টা ব্যাপার আমার মাথায় আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ডিরেক্টরদের সম্মান ফিরিয়ে আনা। ব্যাপারটা আমাকে অনেক পীড়া দেয়। সো এই 2টা জিনিস আমি সবার আগে সবার সাথে বসে ঠিক করবে, তো সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, সবার সাথে বসে আমার ইচ্ছা যে এই জায়গাটা যদি ঠিক হয়। আজকে সবই আনন্দের কথা হবে, পজিটিভ কথা হবে, সব কিছু হবে রেজাল্টের পর। কারণ এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি যে নারী নির্মাতা, আমি যে 24 বছর ধরে কাজ করি, জায়গাটা যত সহজ ছিল না, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। সামনেও নারী দিবস নিশ্চয়ই আরও কথা বলবো। তো আজকে আমরা আমাদের নির্বাচনে নিয়ে কথা বলি এবং আপনাদের সহযোগিতা পেয়েছি, যারা সাংবাদিকরা আছেন এবং যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমার দর্শকদের ভালোবাসা আছে, সব কিছু মিলিয়ে আমি খুবই আশাবাদী। আর কি বলবো, খুবই ভালো লাগছে।